সম্পদ সৃষ্টি করার দায়িত্ব বেসিক্যালি এখানে যারা সামনে আছেন আপনাদের, বাট পরিবেশ রক্ষা করার দায়িত্ব কিন্তু সরকারের। এখন যারা দায়িত্ব পালন করবে তারা আর যারা সম্পদ সৃষ্টি করবে তাদের ভিতরে যদি কোনো সমন্বয় না থাকে, যতই আমরা ওইখানে খালি ফাইল চালাচালি করি, খুব একটা বেশি কিছু হবে না। সেই জন্যই আজকের উদ্দেশ্য হলো আমাদের এই যে একত্রে বসা, একটা মত বিনিময় করা, সেটা উদ্দেশ্য হলো আজকে এটাই। এখন সম্পদ সৃষ্টি যখন করা হয় একদম ইনিশিয়াল পর্যায়ে অনেক কিছু সমস্যা হয়। আপনি পরিবেশও নষ্ট করবেন, আপনি দেশে দুর্নীতিও বাড়বে, বৈষম্যও বাড়বে। সরকারের কাজ হল দেশকে দুর্নীতিমুক্ত করা, সম্পদের সুষম বন্টন করা, কিন্তু বন্টন করার দায়িত্ব সরকারের, কিন্তু সৃষ্টি করার দায়িত্ব কিন্তু সরকারের না। সৃষ্টি করার দায়িত্ব কিন্তু আমাদের সবাই। একজন কৃষকও কিন্তু দেশের জন্য যখন উৎপাদন করে, উনি দেশের জন্য সম্পদ সৃষ্টি করে। তো আজকে আপনাদের কথা শুনে আমি খুশি হইলাম, তবে আমি মনে করছিলাম হাতেম আলী সাহেব আরো জোরে জোরে কথা বললো, কিন্তু উনি একদম ঠান্ডা মাথায় যে ভালো কথা বললো, তো সেই জন্য আর আমিও আর কি বলবো। এখন আমরা যদি আমাদের পরিবেশটা কেন ভালো করা দরকার, বুড়িগঙ্গা একটা ইস্যু। আজকে আমরা বেসিক্যালি কথা বলতে চাই বুড়িগঙ্গা এবং তুরাগ নদী নিয়ে। আমার এক পরিবেশবিদ ভাই মনে বললেন যে এটা তো একটার সাথে একটা যুক্ত, আপনি যদি উপরের দিকের পানি বন্ধ না করেন তাহলে এখানে বন্ধ করে লাভ কি। কথাটা একদম যুক্তিযুক্ত। আবার উনি একটা কথা বললো, এখানে সব ব্যবসায়ী, এখানে ওই পরিবেশের লোক নাই। আজকে কিন্তু আমরা কথা বলতে আসছি যারা ব্যবসা করে। আমরা মনে করি যে যারা আমাদেরকে এই এই পানি দূষণ থেকে মুক্ত করতে, সমাজকে সাহায্য করতে পারবে, উনি তাদেরকেই ডাকছি। আপনাদেরকে আরেকদিন ডাকবো, এটা কোনো অসুবিধা নেই। এখন এরকম মিটিং কিন্তু আগামী হয়তো কয়েক সপ্তাহের ভিতরে আমি নরসিংদীতেও করব, তখনও কিন্তু আপনাদের দরকার হবে। ইতিমধ্যেই এটা নিয়ে আমি বিজিএমই এর সাথে অন্যান্য ইস্যু সহ কথা বলছি, লেদার ইন্ডাস্ট্রির সাথে কথা বলছি। সো আজকের আমাদের মেইন হলো অ্যাকচুয়ালি নদী দূষণ। বাংলাদেশে যে দূষণের যে আঙ্গিকে আমরা যাই, শব্দ দূষণ বলি, বায়ু দূষণ বলি, পানি দূষণ বলি, মানে এটা কোন পর্যায়ে যায় সেসবও আমি জানি না। তবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা আসল ইচ্ছা যে আমরা দেশকে একদিক দিয়ে সম্পদশালী করি, অন্যদিক দিয়ে, এবং সম্পদশালী মানে সম্পদ সৃষ্টির মাধ্যমে, অন্যদিকে আমরা দেশে এমন একটা পরিবেশ সৃষ্টি করি যেটা বাংলাদেশের সমাজকে উন্নয়ন করতে অত্যন্ত জরুরি হবে। এই জন্য যে আমরা সবাই বলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এটার মানেটা কি? এটার মানে একটা সিম্পল, যে আমরা আমাদের জীবন মান ধরে রাখার জন্য যে কাজটা করব, সেই কাজটা যেন ভবিষ্যতে আমাদের নতুন প্রজন্মের জন্য যেন বাধাগ্রস্ত না হয়, তারাও যেন একই জীবন উপভোগ করতে পারে। তো এই কাজটা কিন্তু আমরা যদি নিজেদের ভিতরে সমন্বয় না করি, যদি দেশকে সাহায্য না করি, তাহলে কাজটা কিন্তু যতই আমরা চাই, কাজটা কিন্তু এত সহজ হবে না।